Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়ব্রত অধিকারী। তোমাদের এই প্রিয় ম্যাথস ইউটিউব চ্যানেলে ক্লাস 9 আর ক্লাস 10 এর ফুল ম্যাথের সিলেবাস কভার করা হবে। আগের দিন আমরা অনুপাত সমানুপাতের 9 অবধি দেখে নিয়েছিলাম। খুব ভালোভাবে অঙ্কগুলো প্রতিটা অঙ্ক বুঝেছিলাম। যদি কেউ না দেখে থাকো ক্লাস 10 ম্যাথসের প্লেলিস্টে গিয়ে অঙ্কগুলো দেখে নিতে পারো। চলো আজকে শুরু করি 10 থেকে। 10 1 a square by b plus c সমান সমান b square by c plus a সমান সমান c square by a plus b সমান সমান 1। তাহলে কি দেখাতে বলেছে? 1 by 1 plus a plus 1 by 1 plus b plus 1 by 1 plus c এটা সমান সমান 1 দেখাতে বলেছে। এইটা একটা পদ্ধতির অঙ্ক। এই স্কোয়ার আছে, স্কোয়ার। এখন আগে আমরা দেখেছিলাম যে কোনটাতে স্কোয়ার বা কিছু নেই, ঠিক আছে? এটা স্কোয়ার, এটা একটা পদ্ধতি। এটা কিভাবে লিখবো? a square by b plus c সমান সমান 1, b square by c plus a সমান সমান 1 আর c square by a plus b সমান সমান 1। তাহলে এখান থেকে কি লেখা যায়? a square সমান সমান b plus c সমান সমান a is equal to b plus c by a। এখানে a মানে কি? a স্কয়ার মানে কি? a into a। তাহলে একটা a কে কি করলাম? নিচে গুণ করে দিলাম, কারণ আমার a এর মান লাগে। এখান থেকেও সেম b স্কয়ার is equal to c plus a। তাহলে b is equal to একটা b কে নিচে প্লাস এ একটা বি কে নিচে গুণ করে দিলাম, কারণ বি ইনটু বি একটা বি কে নিচে করে দিলাম, নিচে ভাগ করে দিলাম, সমান সমান ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। আর এখান থেকে সেরকম সি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এ প্লাস বি বাই সি। এ প্লাস বি পড়ে চলে যাবে, একটা সি নিচে ভাগ হয়ে যাবে, সেম প্রসেসে। ওকে, তাহলে এ এর মান আমার কি বেরোলো? এইটা। বি এর মান এইটা, সি এর মান এইটা। একদিন দেখে এসছো যে সি এর মান যখন বার করছি তখন সি থাকবে না, বি এর মান যখন বার করছি তখন বি থাকবে না, কিন্তু এখানে আছে। আচ্ছা, আছে তো কিছু করার নাই, আমার এ বি সি এর মান বসাতে হবে। মান বসাই। 1 বাই 1 প্লাস এ কত? বি প্লাস সি, বি প্লাস সি বাই এ প্লাস 1 বাই 1 প্লাস বি কত? সি প্লাস এ বাই বি, c plus a by b plus 1 by 1 plus কত? c কত? a plus b by c, a plus b by c সমান সমান 1 by নিচে কি হবে? a লসাগু হবে, a আর 1 গুণ করলে a plus b plus c প্লাস 1 by নিচে কি হবে? b লসাগু হবে, তাহলে b প্লাস c প্লাস a প্লাস এটাও কি হবে? c লসাগু। এটা উপরে 1 আছে, c লসাগু হলে কি হয়ে যাবে? c প্লাস a প্লাস b প্লাস এটা b। তাহলে এই a গুলো উল্টে গিয়ে কি হয়? এখানে গুণ হয়ে যায়, তাহলে ইনটু a হয়ে যাবে। এই bটা উপরে চলে যাবে, ইনটু বি হয়ে যাবে। এই সিটাও কি হয়ে যাবে? উপরে চলে যাবে, সি উল্টে যায়। তাহলে নিচে কি আসছে? আবার লসাগু নিলাম, এ প্লাস বি প্লাস সি, তিনটেতেই আছে। আর উপরে কি আছে? নিচে লসাগুলো সব সমান, কি হবে? এ প্লাস বি প্লাস সি। এক দিয়ে গুণ করলে তো সেই এই থাকবে, তাহলে এইটা এটা কেটে গেল, কি থাকলো? 1। প্রমাণিত। ঠিক আছে,
মানগুলো স্কোয়ার যদি থাকে তাহলে a এর মানটা নিয়ে আমরা সেভাবে বসাবো। দুইয়ের অঙ্কটা দুই কি বলেছে, আচ্ছা এটা অনুপাতে দিয়েছে, আমি ডাইরেক্ট ভাগ করে লিখে দিচ্ছি। হ্যাঁ, x স্কয়ার বাই by প্লাস cz সমান সমান y স্কয়ার বাই cz প্লাস ax সমান সমান z স্কয়ার বাই ax প্লাস by সমান সমান 1। প্রমাণ করতে কি দিয়েছে, a বাই a প্লাস x প্লাস b বাই b প্লাস y প্লাস c বাই c প্লাস z। এখানে এটা প্রমাণ করতে দিয়েছে। এখানেও কি আছে, x স্কয়ার আছে, তার মানে x স্কয়ার বাই by প্লাস cz সমান সমান 1। তাহলে এখান থেকে কি হলো, x স্কয়ার সমান সমান by প্লাস cz সমান সমান এখান থেকে এটা মানে কত, x ইনটু x সমান সমান by প্লাস cz। তাহলে একটা x কে কি করছি, নিচে ভাগ করে দিচ্ছি। তাহলে y স্কয়ার বাই cz প্লাস ax সমান সমান 1। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এর সঙ্গে গুণ হলে কি হয়ে যাবে, cz প্লাস ax। তাহলে y ইনটু y সমান সমান cz প্লাস ax। একটা y কে নিচে ভাগ করে দিলাম। আবার z স্কয়ার বাই ax প্লাস by সমান সমান 1। তাহলে z সমান সমান কি বেরোবে, ax প্লাস by বাই z, এগুলোর মধ্যে বেরোবে। তাহলে x বেরোলো, y বেরোলো, z বেরোলো। মানগুলো বসাবো। a বাই a প্লাস x মানে কত, by প্লাস cz বাই x প্লাস b বাই b প্লাস y মানে কত, cz প্লাস ax বাই y প্লাস c বাই c প্লাস z মানে ax প্লাস by বাই z, ax প্লাস by বাই z সমান সমান a বাই x লসাগু। a এর সঙ্গে x গুণ হয়ে যাবে, ax প্লাস by প্লাস cz প্লাস উপরে আছে b, y লসাগু, y লসাগু তাহলে কি হবে, by হবে by প্লাস cz প্লাস ax প্লাস c বাই z লসাগু cz প্লাস ax প্লাস by। এবার নিচে x গুলো কি হয়ে যাবে, এই x টা এখানে গুণ হয়ে যাবে, এই y টা এখানে গুণ হবে, উল্টে যাবে, আর এই z টা উল্টে গিয়ে এখানে গুণ হয়ে যাবে, এগুলো উল্টে গিয়ে ওখানে গুণ হয়ে যাবে। তাহলে নিচে এবার কি লসাগু নেব, প্রতিটাতে আছে ax প্লাস by প্লাস cz, এটাতেও আছে ax by cz, এটাতেও ax by cz। তাহলে লসাগু ax প্লাস by প্লাস cz যদি একই থাকে কি হয়, উপরগুলো যোগ হয়ে যায়,
ax প্লাস by প্লাস cz, এটা কেটে গেল, সমান সমান 1 প্রমাণিত। স্কোয়ার থাকলে পদ্ধতিগুলো দেখে নেবে, পদ্ধতিগুলো ফলো করার চেষ্টা করবে, কোন পদ্ধতিতে সংযোজন লাগছে, কোন পদ্ধতিতে যোগভাগ লাগছে, কোন পদ্ধতিতে এইরকম ভাবে করতে হয়। এগারো অন্যরকম একটা পদ্ধতি হবে, কিরকম পদ্ধতি দেখি। x বাই x a প্লাস y b প্লাস z c সমান সমান y বাই y a প্লাস z b প্লাস x সমান সমান z বাই z a প্লাস x b প্লাস y c। ওকে, বলতা এসছে। এগারো 50। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি দেখছি যে x y আর z, এখানে কি দিয়েছে যে প্রতিটা অনুপাত a প্লাস b 1 বাই a প্লাস b প্লাস c সমান, প্রতিটা অনুপাত। তার মানে কোথাও আমাকে বলতে চাইছি যে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করো, প্রতিটা অনুপাত বলে দিয়েছে, কারণ সংযোজন প্রক্রিয়ায় প্রতিটা অনুপাত সমান হয়। প্রয়োগ করি সংযোজন, সমান সমান সংযোজন করি, উপরে উপরে যোগ হয়ে যাবে x প্লাস y প্লাস z বাই, নিচে বড় হবে সব যোগ, x a প্লাস y b প্লাস z c প্লাস y a প্লাস z b প্লাস x c প্লাস z a প্লাস x b প্লাস y c। এখানে কি লিখবো? সংযোজন প্রয়োগ করে। এই চ্যাপ্টারে এই 5.3 কোষে দেখি প্রয়োগের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রয়োগের অঙ্কগুলো একই ধরনের অঙ্ক আছে যেগুলো অনুশীলনীতে আছে, হ্যাঁ, প্রয়োগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেগুলো করো, সেগুলো করার চেষ্টা নয়, মানে সেগুলো করো। ওকে, x প্লাস y প্লাস z বাই দিলাম, তাহলে কি হবে? x a। আচ্ছা, এই a গুলোকে আমি একদিকে লিখি, a গুলো, তাহলে কি আছে? x a প্লাস y a প্লাস z a প্লাস, এবার b গুলোকে একদিকে লিখি, y b প্লাস z b প্লাস x b। এবার c গুলোকে একদিকে লিখি, z c প্লাস x c প্লাস y c, x প্লাস y প্লাস z। a কমন নিলাম, এই তিনটে থেকে কি বললাম? এটা কিন্তু বাই নয়, এই যে এখান থেকে কি করলাম? a কমন নিলে কি থাকবে? x প্লাস y প্লাস z। এই তিনটে থেকে, এখান থেকে এই অবধি b যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে? y প্লাস z প্লাস x। এখান থেকে যদি c কমন নিই কি পড়ে থাকে? z প্লাস x প্লাস y। এটাকে তোমরা ডাইরেক্ট প্রথমেও সাজিয়ে লিখে দিতে পারো, x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z, যাই হোক।
তাহলে উপরে কি থাকলো x প্লাস y প্লাস z বাই তিনটেতেই x প্লাস y প্লাস z আছে, মানে x প্লাস y প্লাস z কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকে এখান থেকে a, এখান থেকে b, এখান থেকে c, a প্লাস b প্লাস c, মানে এইটা আর এইটা কেটে গেল, সমান সমান 1 বাই a প্লাস b প্লাস c। তাহলে প্রতিটা অনুপাত কি হলো, প্রমাণিত হলো। প্রতিটা অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c। x square minus yz by a সমান সমান y square minus zx by b সমান সমান z square minus xy by c। এখান থেকে আমাকে কি প্রমাণ করতে দিয়েছে, এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। a প্লাস b প্লাস c গুণিত x প্লাস y প্লাস z, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। এই অঙ্কটা ভালো করে দেখবে, এই অঙ্কটা না জানা থাকলে অঙ্কটা করতে পারবে না। আমি একটা কাজ করছি, প্রতিটার সঙ্গে উপরে x গুণ করছি, নিচেও x গুণ করছি, ax হবে। x কেন গুণ করলাম, কারণ এইটা সমান সমান যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা সমান সমান কি দিয়েছে, ax by cz, ax by cz আমি বানিয়ে নিলাম, ax আমি বানিয়ে নিলাম। উপরে কি হবে আমি জানি না, ax টা তো বানাই আগে, সমান সমান এইটার সঙ্গে y গুণ করলে কি হয়, by হবে, তাহলে y গুণ করলে y স্কয়ার মাইনাস zx সমান সমান এটার সঙ্গে c z গুণ করে দিলাম, আমার c z হয়ে গেল। এটা সমান সমান কি প্রমাণ করতে দিয়েছে, ax প্লাস by প্লাস cz, এটা প্রমাণ করতে দিয়েছে। এটা আমি ax বানিয়ে নিলাম, by বানিয়ে নিলাম, cz বানিয়ে নিলাম। cz বানিয়ে নিলে তো হবে না, এখানেও z দিয়ে গুণ করতে হবে, z স্কয়ার মাইনাস xy সমান সমান x এর কিউব মাইনাস x y z বাই ax সমান সমান y কিউব মাইনাস x y z বাই by সমান সমান z কিউব মাইনাস x y z বাই z দিয়ে গুণ করলে কি হয়, x y z cz। এইবার আমাকে কি দিয়েছে, এই তিনটে নিচে যোগ, তার মানে সংযোজন করতে হবে, তার মানে কি করতে হবে, সংযোজন সমান সমান x কিউব মাইনাস x y z প্লাস y কিউব মাইনাস x y z প্লাস z কিউব মাইনাস x y z, নিচে কি ax প্লাস by প্লাস cz সংযোজন, ঠিক আছে, সংযোজন প্রক্রিয়া প্রয়োগ। তাহলে সমান সমান x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব x y z মাইনাস 3xyz by x plus by plus cz। আচ্ছা, এইটা সমান সমান আমরা এইটা বানিয়ে নিলাম, ওকে।
এবার একটা ফর্মুলা আছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা একটা ফর্মুলা, অনেকে জানো অনেকে জানো না। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার, এটা কিন্তু পুরোটাই ইন্টু, এটা কিন্তু পুরোটাই ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস এই দুটো গুণ, তারপরে bc গুণ, তারপরে ac মাইনাস মাইনাস এইটা গুণ এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি x প্লাস y প্লাস z ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস xz বাই ax প্লাস by প্লাস cz। তাহলে এই অনুপাতগুলো সমান সমান এই অনুপাতটা এলো আমার, কিন্তু শুধু এইটা এলে তো হবে না, আমাকে তো এইটা নিয়ে আসতে হবে এরকম কিছু। আমার নিচেরটা আমি সমান চলে এসেছি। আচ্ছা, এটা মুছে দিলাম। আবার অন্য এক পদ্ধতিতে এই দিকেরটা আনার চেষ্টা করি। ফর্মুলাটা খাতায় নোট করে নিও, ফর্মুলাটা এটাকে আমি যদি নাম দিই 1 নম্বর, তাহলে এই অনুপাতগুলো সমান সমান কি 1 নম্বর অনুপাতটা, তাহলে এইটা সমান সমান 1 নম্বর অনুপাত। আবার আমাকে এখান থেকে দেখতে হচ্ছে এইটা তো আমার চলে এসেছে ডান দিকটা, বাঁ দিকে আমাকে আছে a প্লাস b প্লাস c। তাহলে এই তিনটেকে যদি সংযোজন করি সমান সমান সংযোজন করলাম, সংযোজন a প্লাস b প্লাস c। আমি কিছু তো বানাই, এটা যেমন বানিয়ে x আর y এর সঙ্গে x এর সঙ্গে y এর সঙ্গে z গুণ করে এটা আমি নিচটা পেয়ে গেলাম। এটাকে আমি a প্লাস b প্লাস c কেন করলাম, এইটার জন্য। এটা নিচে নিয়ে এলাম, উপরে আছে নিচে তো নিয়ে এলাম, তারপর দেখি কি হয়। উপরটাও তাহলে যোগ হয়ে যাবে x স্কয়ার মাইনাস yz প্লাস y স্কয়ার মাইনাস zx প্লাস z স্কয়ার মাইনাস xy। সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে এখানে লিখতে হবে সমান সমান a প্লাস b প্লাস c। এটাকে একটু সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। ঠিক আছে, এইটাকে যদি আমি 2 নম্বর নাম দিই, 2 নম্বর, তাহলে সমান সমান কি এটাও সমান সমান 2 নম্বর, কারণ সংযোজন প্রক্রিয়ায় প্রতিটা অনুপাত সমান হয়। তাহলে 1 সমান সমান 2 হবে, কি হবে 1 সমান সমান 2 হবে। তাহলে 1টা কত সমান সমান x প্লাস y প্লাস z ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx বাই ax প্লাস by প্লাস cz। দেখো এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা তার মানে এইটা আর এইটা কেটে যাবে, কেটে গেলে কি থাকবে 1 থাকবে 1। তাহলে এইটাকে এবার কোণাকুণি গুণ করছি, কোণাকুণি সমান সমান এদিকে গেলে কি হয় কোণাকুণি উপরে গুণ হবে ax প্লাস by প্লাস cz সমান 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 কি হবে, এদিকে কি আছে x প্লাস y প্লাস z আছেই,
আর কি গুণ হবে, এইটাকে উপরে কোনাকুনি গুণ হবে, এইটা a প্লাস বি প্লাস সি, তাহলে কি হলো সমান সমান প্রমাণিত। ওকে, এটাকে উল্টে প্রমাণ করতে দিয়েছে, তো এটা সমান সমান তাহলে এটা x y হলে y x, একই ব্যাপার। a by y plus z সমান সমান b by z plus x সমান সমান c by x plus y। প্রমাণ কি করতে দিয়েছে, a বা a into b minus c by y square minus z। এটা কি, এটা আগে লিখবে না, কিন্তু এটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ্য সমান সমান দিয়ে কিন্তু লিখে দিও না, সমান সমান b into c minus a by z square minus x square সমান সমান b into a minus b by x square minus y square। আমি বইটা যাতে না নিতে হয় বারবার সেই জন্য লিখে দিচ্ছি, পরীক্ষার খাতায় কিন্তু এটা লিখে দিও না। ওকে, তাহলে এইটা সমান সমান কে ধরি, ধরি কে, তাহলে a সমান সমান k into y plus z, b সমান সমান k into z plus x, আর c সমান সমান k into x plus y। ঠিক আছে, তাহলে এবার প্রথমটা নিচ্ছি a into b minus c by y square minus z square। মানগুলো বসিয়ে দিচ্ছি, a কত k into y plus z, ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে মান বসাবে যখন বড় বড় মান থাকবে, b k into z plus x minus k into c কত x plus y by y square minus z square, y plus z, এই দুটো থেকেও k কমন যাবে, into z plus x minus y, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে সব, মাইনাস দিয়ে কিছু গুণ হলেই বা মাইনাস কমন নিলে সাইন গুলো কি হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হবে। সমান সমান k আর k গুণ হয়ে k স্কয়ার y প্লাস z, এখানে কি থাকছে, এটা এটা কেটে যাচ্ছে z মাইনাস y। এইটাকে এই z মাইনাস y কে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি থাকে y মাইনাস z, সাইনগুলো আলাদা হয়ে যাবে, y টা যোগ পজিটিভ হবে আর z টা কি হয়ে যাবে নেগেটিভ, এটা ব্র্যাকেটে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আমি কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে y মাইনাস z। এইখানে কিন্তু মাইনাসটা কমন নিও না, মাইনাস যদি এখানে কমন নাও তাহলে ব্র্যাকেট দিতে হবে, তাহলে কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে মাইনাস দিলে এইটা মাইনাস এইটা হয়ে যাবে, মাইনাস বাইরে কমন, না হলে ব্র্যাকেট নিয়ে এখানে মাইনাস কমন, এখানে ব্র্যাকেট নিয়ে কমন। নিচে কি y স্কয়ার, নিচের এটা মানে কি y প্লাস z, y মাইনাস z, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, ফ্রম সমান মাইনাস k স্কয়ার। সেকেন্ড এটা b into c minus a by z square minus x square, b কত k into z plus x, c
সি কত ব্র্যাকেট নিলাম কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইন্টু এ কত কে ইন্টু ওয়াই প্লাস জেড জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কে জেড প্লাস এক্স এখান থেকে কে কমন গেলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস দিয়ে গুণ করে দিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে নিচে কি জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে আর কে গুণ করলে কে স্কোয়ার জেড প্লাস এক্স আর এখান থেকে এই ওয়াই কেটে গেলে এক্স মাইনাস জেড বাই জেড প্লাস এক্স আর জেড মাইনাস এক্স এখানে কি আছে জেড মাইনাস এক্স সেম প্রসেসে এখান থেকে যদি এক্স মাইনাস জেড থেকে মাইনাস কমন নিই তাহলে কি থাকবে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স তাহলে এখানে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিয়ে এটা কি লিখলাম জেড মাইনাস এক্স এটা পরের লাইনে হবে আর কি তার মানে এইটা এটা কেটে গেল এইটা এটা কেটে গেল সমান সমান মাইনাস এ স্কোয়ার তাহলে সি বাই এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাও সমান সমান সেম প্রসেসে করে দেখবে এটাও সমান সমান মাইনাস কে স্কোয়ারই আসবে এরকম প্রসেসেই করে দেখবে মাইনাস কে স্কোয়ারই আসবে তাহলে প্রতিটা অনুপাত কি হলো মাইনাস কে স্কোয়ার মাইনাস প্রতিটা অনুপাত সমান প্রমাণিত হয়ে গেল ওকে তাহলে আজকে এই অবধি থাক পরের দিন আমরা ও সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত পুরোটা দেখবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথ চ্যানেলকে আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে হবে ওকে বাই